আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরবের ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করতেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো পার্মানেন্ট ফ্যামিলি ভিসা সৌদি আরবে আপনার ফ্যামিলিকে নিতে হলে কি কি ডকুমেন্ট বাংলাদেশ থেকে প্রয়োজন পড়বে। প্রথমেই প্রয়োজন পড়বে হলো আপনার ফ্যামিলি মেম্বার যাদের বয়স 12 বছরের উপরে, তাদের কিন্তু গামকা মেডিকেলটা প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনারা চাইলে গামকা মেডিকেলটা আমাদের দিয়েও করাতে পারেন, অথবা আপনি যে কোনো মেডিকেল সেন্টার থেকে 8,500 টাকা মেডিকেলে খরচ হবে এবং 1500 টাকা স্লিপ তুলতে খরচ হবে। এই টাকাটা 10,000 টোটাল খরচে আপনি কিন্তু গামকা মেডিকেল আপনার ফ্যামিলি মেম্বারে কে করাতে পারবেন। তারপরে আসে হলো আপনার সৌদি আরব থেকে যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে তা হলো আপনার পাসপোর্টের কপি, আপনার আকামার কপি এবং আপনি যেই ভিসাটা তুলবেন, যে ইউরো স্লিপে একটা ভিসা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ভিসাটা যখন তুলবেন এই ভিসাটা, তাহলে আপনার ডকুমেন্ট প্রয়োজন পড়লো 3টা, আপনার আকামার কপি, আপনার পাসপোর্টের কপি এবং সাথে ইউরো স্লিপ। আর আপনার যাদের বাংলাদেশ থেকে নেবেন তাদের ডকুমেন্টের মধ্যে প্রয়োজন পড়বে হলো আপনি যদি আপনার ওয়াইফকে নিয়ে থাকেন তাহলে আপনাদের কাবিননামা, আপনার যেহেতু গামকা মেডিকেলের স্লিপ এবং মেডিকেল রিপোর্ট, আপনার যে পাসপোর্ট, আপনার ওয়াইফের পাসপোর্টের কপি, এনআইডি কার্ডের কপি, এই ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে। তো এই ডকুমেন্টগুলোকে আপনাকে করতে হবে, আরবি করতে হবে, সাথে নটারি করতে হবে, সাথে মিনিস্ট্রি করতে হবে এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে সিন আনতে হবে, আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। এই কাজগুলো যখন হয়ে যাবে তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ফিঙ্গার দিতে পারবেন। যদি আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে যদি আপনার বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে সেম বাচ্চাদের পাসপোর্টের কপি এবং বাচ্চাদের জন্ম নিবন্ধনের কপি দরকার পড়বে। সেম একইভাবে আপনি এই ডকুমেন্টগুলোকে আরবি করবেন, নটারি করবেন এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করবেন এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে সিগনেচার এবং সাথে মিনিস্ট্রি করবেন। ঠিক আছে, এই কাজগুলো করে আবার সেম একইভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি ফিঙ্গারটা দিতে পারবেন। যদি কারো বাবা মা থাকে, যদি বাবা মাকে নিতে চান, সেই ক্ষেত্রে আপনার দরকার পড়বে হলো রিলেশনশিপ সার্টিফিকেট এবং এই রিলেশনশিপ সার্টিফিকেটকে একইভাবে আরবি করবেন, নটারি মিনিস্ট্রি এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করবেন। তাহলে কিন্তু আপনার ফাইলটা রেডি হয়ে যাবে এবং সাথে মেডিকেল রিপোর্ট সহ এবং ইউলিস স্লিপ এবং আপনার ডকুমেন্ট সহই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ফিঙ্গার দিলেই কিন্তু ইনশাল্লাহ ভিসাটা হয়ে যাবে। এখন এই সমস্ত কাজগুলো যদি আপনারা নিজে নিজে না করতে পারেন তাহলে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন এবং সাথে আপনারা অনেকেই জানতে চান যে পার্মানেন্ট ফ্যামিলি ভিসার জন্য তাসির সেন্টার কত টাকা ফি আসতে পারে। দেখা যাচ্ছে তাসির সেন্টারের ফি যেটা আছে সেটা কিন্তু ডলার রেটের উপরে নির্ভর করে। ঠিক আছে, তো ডলার রেট বাড়লে ফিটাও বেড়ে যায়। তো অ্যারাউন্ডলি আপনি ধরে রাখতে পারেন পার পার্সন 7 থেকে 10,000 টাকার মতন খরচ আসে। ঠিক আছে, যেহেতু এটা আপনারা মিলিয়ে ফেলবেন না, এটা কিন্তু জিয়ারা ভিসা আর পার্মানেন্ট ফ্যামিলি ভিসার ফি কিন্তু টোটালি আলাদা। ঠিক আছে, আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন, ফাইলটা রেডি করার জন্য আমাদের নক দিতে পারেন এবং আমি মোহাম্মদ মহিবুল ইসলাম আপনাদের সেবায় আছি। এবং আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা আমার, আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আমাকে সরাসরি কল দিতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন। যেহেতু আমাদের অফিস তাসির সেন্টারের পাশেই, তো আমাদের লোক থেকে কিন্তু ফিঙ্গারের ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। যে কোনো সহযোগিতা যদি লাগে তাহলে আপনি আমাকে নক দিবেন। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। সৌদি আরবের ফ্যামিলি ভিসা, পার্মানেন্ট রেসিডেন্স ভিসা এবং ফাইল রেডি সম্পর্কে যে কোনো কিছুই আমরা কিন্তু আপনাদের আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে। তো আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে, যে কোনো বিষয় নিয়ে ভিডিওটা আরো দেখতে চাচ্ছেন, তাহলে আপনি আমাদেরকে কমেন্টস করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।